হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বিএফডিসির নির্বাচন নিয়ে শিল্পীরা যা শুরু করছে, এইজন ওইজনের নামে মামলা, ওইজন এজনের নামে মামলা, এক একজনের নামে মনে করেন বিরুদ্ধে বলতে আছে, ব্যানার নিয়ে দাঁড়ায় রয়েছে। কি যে একটা অবস্থা! তারা বানাইবো মুভি, তারা বানাইবো সিনেমা, আমরা দেখমু, তাদের কাছ থেকে শিখমু। তারা ব্যানার নিয়ে মানে মামলা হামলা নিয়ে যেভাবে ব্যস্ত, সাধারণ একটা নির্বাচন নিয়ে বিএফডিসির নির্বাচনে এই যে বিএফডিসির নির্বাচনে বলে কোনো লাভ নাই, কোনো মানে টাকা পয়সা নাই, কিন্তু এটার জন্যেই একজনে ক্ষমতায় যাওয়ার জন্য যা অবস্থা করতে আছে, ঘুষ মনে করেন টাকা পয়সা দিয়া, এই যে দেখেন কি যে একটা অবস্থা, কি বলবো। আমার পিছনে কোন পাওয়ার কাজ করে বল না, তোরা এত বড় সাহস থাকলে বল আমার পিছনে কোন পাওয়ার কাজ করে। এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন? কার জন্য মামলা করছেন? আর জন্য মামলা করছে কেন? একজন ভালো মানুষকে নিয়ে আপনি খেলতেছেন। এই চেয়ারটা কি আছে? এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন? কেন ছাড়তে চায় না? এই চেয়ারটা কিছু না, এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায়। নাহলে কেন সেইখানে আসবে? এখানে কি আছে? আমি তো চাই না, আমি তো এই চেয়ার চাই না। এই যে আমাদের এফডিসিতে বিএফডিসির নির্বাচন নিয়ে যে ধরনের একটা মনে করেন কাদা ছোড়াছড়ি চলতেছে, এই যে নিপুণ কিছুদিন আগে যে গত নির্বাচনে জায়েদ খানকে নিয়ে যে মনে করেন জায়েদ খান নির্বাচনে জয়ী হয়েছে, কিন্তু পরে আবার কোর্ট কাছারি মামলা হামলা কইরা আবার নিপুণেরে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে দেখেন আবার এখন ডিপজলের যে স্থগিত করছে, যে নির্বাচন সে জয়ী হয়েছে ওইটা স্থগিত করছে। তো এরকম যদি হয় তো আর নির্বাচনের কি দরকার? এই যে ডিপজলের যে জয়ী হয়েছে তাই স্থগিত করছে, আর ডিপজল বলছে যে নিপুণের মনে করেন পেছনে নাকি অনেক শক্তি, অনেক পাওয়ার কাজ করতেছে। তো দেখেন যে একটা নির্বাচন হইব, এই নির্বাচনে কি আছে, মানে কি এমন আছে যে এই নির্বাচনে মনে করেন মানে ক্ষমতায় থাকতেই হইব এই বলে তারা নিজেরাই বলে, এনে কোনো মনে করেন কোনো স্বার্থ নাই, কোনো টাকা পয়সার ইনকামের কোনো কিছুই নাই। তারপরও এই নির্বাচনকে কেন্দ্র করে টাকা মনে করেন ঘুষ দেওয়া, মানুষকে ভোটারদের কাছ থেকে ভোট কিনা নেওয়া। আবার নিপুণও দেখেন যে কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে, ডিপজলকে সে বরণ করে আনিছে, যে ঠিক আছে ফুলের মালা দিল, আবার আমেরিকাতে যাইয়া কয়ে যে মামলা করব। তো আর মামলায় যেহেতু করব, আর ফুলের মালা দেওয়ার দরকার কি? আপনি তো ফলমাই নিয়ে নিচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে মনে করেন যেভাবে কাদা ছোড়াছুড়ি হইতেছে, আসলে নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচন কি বলবো, এই যে একটা ক্ষমতার দ্বন্দ্ব, একটা ক্ষমতার লড়াই, এই বলে সবাই বলে যে মানে আমরা শিল্পীদের জন্য কাজ করার জন্য আমরা আসছি, মানে এখানে কোনো লাভ নাই, কোনো স্বার্থ নাই। তো লাভ স্বার্থ ছাড়াই যদি এই অবস্থা হয়, তো লাভ থাকলে কি হইব? আর নিপুণেরও ব্যবহার আপনারা দেখবেন কল রেকর্ডের ভিতরে যে কি ধরনের ব্যবহার দেখছেন, যে ভিডিওর প্রথমেই আমি দিয়ে দিছি যে এত মানে ডিপজল তো যেরকমই হোক, সে একজন মানে অনেক পুরাতন অভিনেতা, সবাই তার সম্মানের দৃষ্টিতে দেখে, আর হয়তো সে ছবিতে খল অভিনয় করতে পারে, কিন্তু এই যে নিপুণ যে ফোন করে বলল যে বল, নাম বল, যে আমার পিছনে কে আছে, মানে কি একটা দাম্ভিকতা, কি একটা পাওয়ার। তো ডিপজল তো আমার কাছে মনে হয় না যে সে নিপুণের পিছনে অনেক বড় শক্তি কাজ করে, সে ভুল বলছে। আর দেখেন জায়েদ খানের নির্বাচনটা দেখেন, জায়েদ খানও কিন্তু জয়ী হয়েছে, ভোটে জয়ী হয়েছে। নিপুণ কী করলো? একটা মামলা দিয়া দিল, একটা মামলা দিয়া তো পরে কি নিপুণ ক্ষমতাটা নিয়ে নিল। তো যে নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে, জায়েদ খানের অভিনয় আপনার ভালো নাই লাগতে পারে, সে হয়তো অভিনয় ভালো না লাগতে পারে, অভিনয় আর তার যে ব্যক্তিগত চরিত্র অথবা তার সাংগঠনিক যে কাজকর্ম, এটা অন্য হিসাব। সে হয়তো অভিনয় ভালো না করতে পারে, কিন্তু তার তো অন্য গুণ থাকতে পারে। সে হয়তো শিল্পী সমিতির যে সদস্য আছে তাদের সাথে খুবই ভালো ব্যবহার করছে, অথবা শিল্পী সমিতিটা সুন্দরভাবে সে তৈরি করছে, সবাইরে মনে করেন একতাবদ্ধ করছে, সবার খোঁজখবর নিছে, করোনাকালীন সময়ে সে মানুষের পাশে দাঁড়াইছে, সবাই শিল্পীরার খোঁজখবর নিছে। এইখানে তার মানে কয়টা ছবি রিলিজ হয়েছে, সে তার ছবি কেউ দেখে না, ওইখানেও ওইটার প্রশ্ন না, কারণ তার অভিনয় ছবির করার দিকটা অন্যদিকে, আর সে কিভাবে দেখাশোনা করছে শিল্পী সমিতির সবাইকে, ওইটা একদিকে। নিপুণ দেখেন মনে করেন নির্বাচনে ঠিকই করে, কিন্তু কইরা পরে মনে করেন একটা মামলা দিয়ে দেয়। তো এত মামলার কি দরকার? এটার ভিতরে যদি লাভই না থাকে,
এটার ভিতরে যদি কোনো স্বার্থই না থাকে তাইলে এত টাকা পয়সা দিয়া এত মানে নির্বাচনে এত দফা রফা কইরা কি কার জন্য, কিসের জন্য, কোন স্বার্থে? আর এই যে একটা নির্বাচন মানে এমন অবস্থা করছে মানে মানুষরে মানে ফোকাসটা ওই দিকে। শিল্পী সমিতির নির্বাচন, শিল্পী মানে এটা এমনভাবে মনে হয় যে একটা জাতীয় নির্বাচন, মনে হয় যে তারা দেশের জন্য মানে কি যে একটা করে লাইতাছে এরকম মনে হয়। আমি তো মনে করি এটা কিছুই না, একটা নির্বাচন হয়েছে, তোমরা যদি মনে করো মিলেমিশে থাকো, একসাথে নির্বাচন করো, এটা নিয়ে এইজন ওইজনের মামলা দেয়, ওইজন এইজনের মামলা দেয়, এই একটা মানে ক্ষমতায় যাইতে হইব। কি এমন স্বার্থ আছে? মুখ দিয়ে বলতেছে কোনো স্বার্থ নাই, কোনো লাভ নাই। লাভ না থাকলে এত টাকা ঘুষ, এত টাকা পয়সা দিয়া ভোট কিনা ওই চেয়ারে যাইতে চায়? কি বলেন? এই যে মনে করেন প্রত্যেকটা বছর এই নির্বাচনটা হইলেই, এই শিল্পী সমিতির নির্বাচন মনে করেন আসলেই এইজনের ওইজনের নামে বদনামি, ওইজন এইজনের নামে বদনামি, মানে এই যে একটা নোংরামি, কি একটা অবস্থা। দেন শিল্পীরা মনে করেন ব্যানার নিয়ে মানে আন্দোলন করতেছে, ছবি বানাইবো, মানে ভালো ছবি মানুষের উপহার দিব, ভালো সুন্দর গল্প উপহার দিব, ওই জিনিস না নির্বাচন নিয়ে মনে করেন টানাটানি। ওই যে সরকারি কিছু অনুদান পায়, মনে করেন কিছু স্বার্থ আছে, এই শুধু এই জন্য মানে এই যে কাদা ছোড়াছুরি, এইজন ওইজনের নামে বদনামি, ওইজন এই যে মানে মানুষ কি শিখবো তারা নিয়ে। প্রত্যেকটা এই যে চ্যানেল আসলে মানে প্লে কার্ড নিয়ে দাঁড়ায় থাকে, ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, এই যে কি অবস্থা। ইউটিউব ফেসবুকের ভিতরে মানে ঢুকলে বোঝা যায়। এই যে দেখেন ফুল নিতেছে, এই যে ডিপজলের ফুল দিতেছে, ফুলের মালা দিয়া ফলাফল মাইনা নিল, মাইনা নেওয়ার পরে আবার বলতেছে যে না মামলা দিয়ে দিব। আরও কি দাম্ভিকতা, ফোনের মাধ্যমে তো যে কল রেকর্ডটা আমরা দেখাইলাম, যে একটা অবস্থা, যে মানে একটা দাম্ভিকতাই বলবো। ডিপজলের মতো একজন লোক, আমরা হয়তো হেরে খোল অভিনেতা হিসাবে আমরা দেখি, কিন্তু সে তো আসলে এরকম না, তার ব্যক্তিত্ব হয়তো অন্যরকম। অনেকেই তো তার কাছ থেকে সাহায্য নিতেছে, ইভেন বিভিন্ন মানুষের এসে মানে ডিপজলের পারিবারিক অবস্থা অনেক ভালো, সাহায্য দিতেছে। কিন্তু কেন আমি তার সিনেমার ক্যারেক্টারকে যদি বাস্তবে আমরা উপলব্ধি করি, এটা তো আমরা হইতো না। সে ব্যক্তিগত জীবনে কেমন, মানুষের সে মানুষের পাশে কীরকমভাবে দাঁড়ায়, আমরা ওই জিনিসটাই দেখতে হইব। আর দেখেন নিপুণ, দেখেন অনেক শিল্পীরাই মানে কমপ্লেন করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি এত টাকা সে পায় কোথা থেকে? নায়িকা বলে কথা, তাই নাকি? এই যে এত কোটি কোটি টাকা সে নির্বাচন উপলক্ষে খরচ করতেছে, মানুষরে দিতেছে, আবার বলতেছে এনে কোনো স্বার্থ নাই, কোনো লাভ নাই, মানে কোনো কিছুই নাই। দুনিয়া বাংলাদেশ এমন হয়ে গেছে, স্বার্থ ছাড়া কেউ কোনো টাকা মনে করেন খরচ করে কোনো নির্বাচনে। প্রত্যেকটা স্টেপে বাংলাদেশের স্বার্থ জড়িত। জায়েদ খানকে মনে করেন মামলা একটা দিয়া মনে করেন সরাই দিল, আরে ওইটা কি তৃপ্তি আছে? এই যে এই ক্ষমতাটার ভিতরে জায়েদ খান নির্বাচিত হয়েছে, সে ঘুষ কি দেয় না? জাতীয় নির্বাচনে কি টাকা খরচ করে না? জায়েদ খান হাজারবার মনে করেন টাকা দিছে ও নিছে, তো এই জন্য আপনি তো ভোটের মাধ্যমে জয়ী হইলেন না, একটা মামলা দিয়ে দিল, মামলা দিয়ে হেরে সরাই দিল। আবার ডিপজল মনে করেন জয়ী হইল, আবার আমেরিকাতে থেকে বৈশা নিপুণ বলতেছে যে ডিপজলের নামে মামলা দিব, তার মামলা দিছে, ইভেন তার মনে করেন যে ক্ষমতা, নির্বাচন জয়ী হয়ে যে ক্ষমতা, তার ক্ষমতা স্থগিত, সে কোনো কাজকর্ম করতে পারবে না। এই যে মনে করেন সাধারণ একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ধরনের নোংরামি হয়, আর জাতীয় নির্বাচনের কথা বাদই দিলাম, যাক এটা আর এনে বলার দরকার নাই, নাইলে আবার আরেকজনে আমার নামে মামলা দিয়ে বয়ে থাকবো বলে যে মানে রাষ্ট্রদ্রোহিতার কথাবার্তা বলতে, যাক ওই দিকে গেলাম না। সাধারণ একটা জাতীয় নির্বাচন মানে শিল্পী সমিতির নির্বাচনকেই মনে করেন এই অবস্থা, আর জাতীয় নির্বাচন নিয়ে মানে নোংরামিটা মানুষ কোন পর্যায়ে গেছে কি বলবো আর। যাক নির্বাচন বলতে এই মনে করেন ঠোকাঠুকি, কাদা ছোড়াছুরি, এছাড়া তো আর কিছুই দেখি না। প্রত্যেকটা বছর এফডিসিতে এই দলাদলি, হানাহানি, টাকা দেওয়া নেওয়া, আসলে এগুলো কোনোভাবেই আমরা আশা করি না, এটা কোনোভাবে ঠিকও না যে নির্বাচন শিল্পীরা মানুষকে ভালো ভালো ছবি উপহার দেবো, মানুষকে বুঝাইবো, সিনেমার মাধ্যমে সব কিছু তুলে ধরবো। তারা কি তা করে ছবি বানানোর লগে কোনো খবর নাই, এনে আইয়া মনে করেন এইজনের নামে ওইজনের নামে ওইজনে মামলা, দলাদলি, রেশারেশি, এইসব নিয়ে খালি ব্যস্ত। এই যে ইউটিউব ফেসবুক খুললেই মনে করেন এই ধরনের খবর মনে করেন, আর অন্য কোনো খবর নাই। শিল্পী সমিতির নির্বাচন মনে হয় যে একেবারে এটা মানে রাষ্ট্র পরিচালনা করব, এমন একটা গুরুত্বপূর্ণ কি হইব শিল্পী সমিতির নির্বাচন দিয়া, এটা কি রাষ্ট্র পরিচালনার মতো ক্ষমতা? তারা নির্বাচন করছে সুন্দরভাবে, মিল্লা জিল্লা তারা থাকবো, শিল্পীরা কাজ করব,
ভালো ছবি উপহার দিব, ভালো বই উপহার দিব, মানুষ দেখবো সিনেমা হলে যাইয়া, এই জিনিস না কইরা হেরা আছে মনে করেন মামলা হামলা রেশারেশি, কারে মামলা দিয়ে স্থগিত করব, কে ক্ষমতায় আইব, এইসব নিয়ে তাদের কাছ থেকে আরও মানুষ শিখবো, এই আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা।